আজকে আমি বানাবো মোচার চপ। মোচার চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মোচাটা সিদ্ধ করে নিয়েছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি আমি বাদামটা একটু ছোট টুকরো করে নিয়েছি, কারণ মুখে পড়লে গোটা গোটা ভালো লাগে না। আমি নিয়ে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আমি ময়দা একটু গুলিয়ে নিয়েছি, আর এখানে আছে লঙ্কা হলুদ জিরে, আর এটা পাউরুটি আমি গুঁড়ো করে নিয়েছি, নুন। এবার চলুন আমি বানাই কি করে দেখে নেন। আমি ফার্স্টে মোচার চপ করার জন্য পুরটা রেডি করে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে, জিরেটা একটু লাল লাল হবে। এবার আমি আদা কুচি দিলাম, আদা যেটা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিলাম। এবার আমি মোচাটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে একটু মিষ্টি দেবো, স্বাদ অনুযায়ী চিনি, আমার মোচাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ আলুটা যেটা রেখেছিলাম একটু মাখিয়ে সেটা দেবো। এর মধ্যে আমি বাদাম যেটা গুঁড়িয়ে রেখেছিলাম বাদামটা দেবো। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি পুরটা ভালো করে নাড়িয়ে নিয়েছি, দেখুন আমার পুরটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দেবো।
আমার পুরটা রেডি হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। আমি কড়াই বসিয়েছি, তেল দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ আমরা মোচার চপটা রেডি করে নেব। দেখুন, হাতের সাহায্যে এইভাবে আমি মোচাটাকে রেডি করে নিলাম। আমি গোল শেপ দিয়ে দিলাম। এই যে সবগুলো এইভাবে রেডি করে নেবেন। এটা আমি ময়দাটা একটু গুলিয়ে নিয়েছিলাম, আজকে বৃহস্পতিবার, না তো এটা ডিমেও চোবানো যায়। এটা আমি এভাবে ময়দাতে চুবিয়ে, আজ এই পাউরুটির গুঁড়োটা করে রেখেছিলাম। আজকে বিস্কুটের গুঁড়ো দেবো না, পাউরুটির গুঁড়ো দেবো। এইভাবে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো, পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে এটা ভালো করে হালকা হাতে আলতু করে চেপে চেপে এটাকে সবগুলো আমি এইভাবে রেডি করে নেব। এটা ময়দা ছাড়া কর্নফ্লাওয়ারও দিতে পারেন, ডিম কর্নফ্লাওয়ার সব দিতে পারেন। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ভাজবো। এভাবে আস্তে করে তেলের মধ্যে দেবেন। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলব। আমার মোচার চপ রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দোকানের থেকে ভালো টেস্ট হবে। আর যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ভিতর পর্যন্ত পুর কত সুন্দর দেখতেও লাগছে, গরম গরম। দেখুন, এই দেখুন, এত সুন্দর দেখতে, খেতেও তেমনি টেস্ট। আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে। আপনারা একবার বাড়িতে খেয়ে দেখুন বানিয়ে।